নমস্কার বন্ধুরা, আপনারা আমার ইউটিউব চ্যানেল অস্কার রান্নাঘরে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি, কচু পাতা বাটা দিয়ে চিংড়ি মাছ। প্রথমে আমি 5 বান্ডিল দুধমান কচু পাতা নিয়েছি এবং ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো এখন কুচি কুচি করে কেটে নেব। দুধমান কচু পাতা ছাড়া অন্য কোনো কচু পাতা দিয়ে এই রেসিপিটা করা যায় কিনা জানাবেন। এখন আমি গ্যাসে কড়াইয়ে বসিয়ে 5 গ্লাস জল দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি আর অর্ধেক পাতিলেবুর রস দিয়েছি এবং কড়াইতে যে লেবুর দানাগুলো আছে সেগুলো আমি জল থেকে তুলে নিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা কচু পাতাগুলো ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। লেবু আর নুন দেওয়ার জন্য খাওয়ার সময় কচুটা গলায় ধরবে না বা কোনো রকম ইরিটেশন হবে না। পাতাগুলো যাতে ভালো করে সেদ্ধ হয় সেই জন্য খুন্তি দিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেব। এবার আমি 10 মিনিট পর ফিরে আসছি। এর মধ্যে আমি 300 গ্রাম ওজনের মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি এবং মাথা এবং লেরাজার খোলা ছাড়িয়ে নিয়েছি। এর পিঠের মধ্যে যে কালো সুতোর মতো অংশ থাকে সেটাকে বের করে নিয়েছি। মাছগুলো ভালো করে ধোয়ার পর এখানে আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। এবার মিক্সিতে আমি 2টো পেস্ট বানিয়ে নেব। 3 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষের সাথে 1 চামচ পোস্ত দানা এবং এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা ও 1/4 চামচ নুন দিয়ে সাথে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আবার ওই মিক্সিতে একটা অর্ধেক নারকেলকে কুচি করে তার একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমরা দুরকম পেস্ট তৈরি হয়ে গেল, একটা সর্ষে পোস্ত বাটা আর একটা নারকেল বাটা। এবার আমি কড়াই থেকে সেদ্ধ কচু শাকগুলো গরম জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি কড়াই গরম করতে বসিয়েছি। এখন আমি 4 চামচ সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো রাবারের মতো শক্ত হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব একটা পাত্রে। ওই কড়াইতে আমি আরও 1.5 চামচ তেল দিয়েছি। এবার এর মধ্যে আমি 1.5 চামচ কালো জিরে দিয়ে ভেজে নেব 2 সেকেন্ডের মতো। এরপর আমি এর মধ্যে দুধমান কচু পাতাগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। খুন্তি দিয়ে চেপে চেপে নেব যাতে কচু পাতা নরম ও মোলায়েম হয়ে যায়, না হলে রান্না হয়ে গেলেও খাওয়া যাবে না, পাতাগুলো গোটা থেকে যাবে। এখানে আমি 7 থেকে 8 মিনিট ধরে শাকটাকে রান্না করতে হয়েছে। এখন এর মধ্যে আমি 1 চামচ নুন দেব, সাথে 1 চামচ হলুদও দিয়েছি। আপনারা স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করবেন। এটাকে আমি 3 মিনিট নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি নারকেল পেস্টটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন রান্না থেকে ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এখন মিক্সির নারকেল বাটা জলটা দিয়ে দেব। এবার 1 মিনিট আমি ভালো করে নেড়ে নেব। এখন আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব এবং কচুর শাকের সঙ্গে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে শাকটা মোলায়েম হয়। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে শাকের সাথে কষিয়ে নেব। এখন আমি কড়াইতে 1 কাপ মতো জল ঢেলে দেব, দিয়ে এবার নাড়তে থাকবো মিনিট 4। এরপর দেখতেই পাচ্ছেন কিরকম নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার শাকটাকে ভালো করে নেড়ে নেব মিনিট 2। এখন আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে কড়াইটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে কচুর শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখা গেল যে রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ফ্যাটানো দই ওপর থেকে ঢেলে দেব। এটাকে আমি আরও 3 মিনিট রান্না করব। এখন রান্নাটা পুরো তৈরি, গ্যাসটা বন্ধ করে দেব এবং গরম ভাতের সাথে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা পরিবেশন করব। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।